আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 17 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 17 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো প্রথমে 1 নম্বরের অঙ্ক। 1 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে ছক কাগজ থেকে, এখানে একটা ছক কাগজ আছে, ছক কাগজ থেকে ঘর গুণে ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করি। তো দেখো 1 নম্বর চিত্রটিতে কতটি ঘর আছে? 1 2 3 4, 4টি ঘর আছে। তো আমি করতে পারি প্রতিটি ঘরকে 1 একক ধরলে ক্ষেত্রফলটা কী হবে সেটা বের করে দেখাচ্ছি। দেখো লিখব 1 নম্বর চিত্রে 4টি ঘর আছে। এবার লিখব প্রতিটি ঘরকে 1 একক ধরলে ক্ষেত্রফল হবে। তো কি করতে হবে দেখো, 4টি ঘর আছে, হ্যাঁ, তো আর 1 এককও ধরতে হবে। তো এইভাবে করতে পারি, সমান 4টি ঘর আর প্রতিটি ঘরকে 1 একক করে ধরছি, একটি ঘরকে। তো কি করব, এটা গুণ করে হয়ে যাবে 4 1 4 একক। তো এবার কি করব, যে এইগুলোকে কিন্তু আমি ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। কত ক্ষেত্রফল হচ্ছে দেখো, তো লিখতে পারি অতএব ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তো কি পাচ্ছি, 4 একক পাচ্ছি। তো 4-এর আমি কি করব, যে বর্গ করব। তো বর্গ কি মাথায় স্কোয়ার, সমান 4 গুণিত 4 সমান কত হচ্ছে 4 4 16 বর্গ একক। বুঝা গেল? এবার দেখো 2 নম্বর চিত্রটা লিখব। 2 নম্বর চিত্রে দেখো 2 নম্বর চিত্রে কতটা ঘর আছে তোমরা দেখো, 1 2 3 4 5 6, 6টি ঘর আছে। লিখে নেব 6টি ঘর আছে। আবার লিখে নেব প্রতিটি ঘরকে 1 একক ধরলে ক্ষেত্রফল হবে। ঠিক আছে? তো দেখো 6টি ঘর ছিল 2 নম্বর চিত্রে, আর প্রতিটি ঘরকে 1 একক ধরছি। তো কত হচ্ছে 6 একক। ঠিক আছে? অতএব লিখতে পারি মোট ক্ষেত্রফল, হ্যাঁ, মোট ক্ষেত্রফল কী দাঁড়াবে দেখো, মোট ক্ষেত্রফল, তোমরা এই মোট ক্ষেত্রফলটা এটা এখানে লিখলেও চলতো। ঠিক আছে? তো ক্ষেত্রফলের সূত্র কি, যে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য কী পেয়েছি 6, তো লিখব 6 স্কোয়ার। তো কত হচ্ছে 6 গুণিত 6 সমান 6 6 36, এটা হলো বর্গ একক। বুঝা গেল? এবার দেখো 3 নম্বর করব। দেখো 3 নম্বর চিত্রে দেখো 3 নম্বর চিত্রে কতটি ঘর আছে। এখানে দেখো মোট মানে সম্পূর্ণ ঘর কতটি আছে, 1টি ঘর পাচ্ছি সম্পূর্ণ, 2টি 3টি 4টি, 4টিকে তো সম্পূর্ণ ঘর পাচ্ছি। এখানে একটি অর্ধেক পাচ্ছি, এখানে একটা অর্ধেক পাচ্ছি। তো এই অর্ধেক যোগ করলে একটি ঘর হবে। তো কত হলো 5টি হলো।
আবার এখানে অর্ধেক পাচ্ছি, এখানে অর্ধেক পাচ্ছি, অর্ধেক অর্ধেক যোগ করলে কত হবে? একটি হবে। তো মোট হলো তোমার 6টি ঘর। করে নেব, দেখো লিখে নেব 6টি ঘর আছে। প্রতিটি ঘরকে এক একক ধরলে ক্ষেত্রফল হবে কত হবে? তো দেখো 6টি ঘর আছে, তো সমান 6 গুণিত 1 সমান 6 এককে 1 দিয়ে গুণ করলে হবে 6 এককে 6 একক। অতএব মোট কত ক্ষেত্রফল হবে? তো লিখে নেব, দেখো একটি ঘরে কিন্তু 1 একক আর 6টি ঘর সমান 6 একক। তো লিখে নেব, তো মোট ক্ষেত্রফল কত হবে? অতএব মোট ক্ষেত্রফল সমান 6 স্কোয়ার, মানে 6 বর্গ। 6 গুণিত 6 সমান 6 6 36 বর্গ একক, বর্গ একক। বুঝা গেল? এবার দেখো 4 নম্বর চিত্র। তো লিখে নেব 4 নম্বর চিত্রে। চিত্রে দেখো সম্পূর্ণ ঘর কতটি আছে? 1 2 3 4 5, 5টি আছে সম্পূর্ণ, আর এখানে অর্ধেক, এখানে অর্ধেক, মানে অর্ধেক অর্ধেক যোগ করে একটি হচ্ছে, মোট হচ্ছে 6টি ঘর। ঠিক আছে, লিখে নেব 6টি ঘর আছে। প্রতিটি ঘরকে এক একক ধরলে ক্ষেত্রফল হবে। তো দেখো 6টি ঘর আছে, তো 6কে 1 দিয়ে গুণ করতে হবে। তো কত হচ্ছে? 6 একে 6 একক। অতএব মোট ক্ষেত্রফল কত হবে? মোট ক্ষেত্রফল সমান কী করতে হবে? 6 এর বর্গ করতে হবে। তো 6 গুণিত 6 36 বর্গ একক, বর্গ একক। বুঝা গেল? এবার দেখো 5 নম্বর চিত্র। তো লিখে নেব 5 নম্বর চিত্রে। দেখো কতটি ঘর আছে? দেখো সম্পূর্ণ ঘর কতটি আছে? 1 2 3, 3টে আছে সম্পূর্ণ। তারপরে দেখো এটা নিয়ে একটি ধরছি, কত হলো? 4টি। ধরো এটা নিয়ে ধরছি একটি, কত হলো? 5টি। ধরো এটা নিয়ে ধরছি আমি একটি, কত হলো? 6টি। আর এখানে একটি পাচ্ছি, 7টি। বুঝা গেল? লিখে নেব 7টি ঘর আছে। প্রতিটি ঘরকে এক একক ধরলে ক্ষেত্রফল হবে। 7টি ঘর আছে, প্রতিটি ঘর 1 একক করে, তো 1 দিয়ে গুণ করতে হবে। তো 7 থেকে 7 একক। অতএব কী হবে? মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল সমান 7 বড় করতে হবে, সমান 7 গুণিত 7 সমান 7 7 49, 49 বর্গ একক, বর্গ একক। বুঝা গেল? এবার দেখো 6 নম্বর চিত্র। লিখে নেব 6 নম্বর চিত্রে। 6 নম্বর চিত্রে দেখব কতটি ঘর আছে?
দেখো চিত্রে, দেখো মোট মানে সম্পূর্ণ ঘর কতটি আছে দেখো, 1 2 দুইটি পাচ্ছি। হ্যাঁ, আর দেখো এটা এটা নিয়ে ধরো আমি একটি ধরে নিচ্ছি, 3টি হয়ে গেল ঘর, আর একটি হচ্ছে অর্ধেক মানে 3.5। ঠিক আছে, তো লিখে নেব 3.5টি ঘর আছে। এবার লিখব প্রতিটি ঘরকে 1 একক ধরলে ক্ষেত্রফল হবে সমান, দেখো 3.5টি ঘর আছে, আর প্রতিটি ঘরের মান ধরছি আমি 1 এক করে। তো এটা কত হবে, এটা গুণ করলে এটাই হবে 3.5 একক। তো কি হবে, মোট ক্ষেত্রফল বের করতে হবে। তো লিখে নেব মোট, অতএব মোট ক্ষেত্রফল সমান 3.5-এর কী করতে হবে, বড় করতে হবে। তো বড় করে নেব, তো কত হবে 3.5 গুণিত 3.5, এটি গুণ করলে তোমার হবে, দেখো এটার সাথে এটা গুণ করলে হবে 12.25 বর্গ একক। এবার দেখো 7 নম্বর চিত্রে, তো লিখে নেব 7 নম্বর চিত্রে দেখব কতটি ঘর আছে। প্রথমে দেখো সম্পূর্ণ ঘর কতটি আছে, 1 2 3 4, 4টি আছে সম্পূর্ণ। তারপরে দেখো এখানে অর্ধেক, এখানে অর্ধেক, তো একটি হলো, তো 4টি, আর একটা হচ্ছে 5টি। এখানে অর্ধেক, তো দুটো নিয়ে একটি হচ্ছে, 6টি হলো। এখানে অর্ধেক, দুটো নিয়ে একটি হলো, তো 7টি হলো। এখানে অর্ধেক, দুটো নিয়ে একটি হলো, মানে মোট হচ্ছে 8টি ঘর। ঠিক আছে, তো লিখে নেব 8টি ঘর আছে। প্রতিটি ঘরকে 1 একক ধরলে ক্ষেত্রফল হবে, দেখো 7টি ঘর, তো 7 বলছি 8টি ঘর। হ্যাঁ, 8টি ঘর 1 দিয়ে গুণ করতে হবে, তো 8 8 একক। এবার কি করব, যে মোট ক্ষেত্রফল সমান 8-এ বড় করতে হবে, তো 8 গুণিত 8 সমান হচ্ছে 8 8 64 বর্গ একক। বুঝা গেল। এবার দেখো 8 নম্বর চিত্রে, লিখে নেব 8 নম্বর চিত্রে দেখব কতটি ঘর আছে, দেখব সম্পূর্ণ ঘর কতটি আছে। দেখো সম্পূর্ণ ঘর একটি আছে। এবার দেখো এটা নিয়ে হবে একটি, তো কথা 2টি হচ্ছে। এবার দেখো এটা নিয়ে করবো একটি, 3টি হবে। আবার দেখো এটা নিয়ে করবো একটি, 4টি হবে। ঠিক আছে, আবার দেখো এখানে অর্ধেক, এটা নিয়ে করবো একটি, কত হবে 5টি হবে। আবার দেখো এটা নিয়ে করবো একটি, মানে প্রায় 6টি। ঠিক আছে, তো লিখে নেব প্রায় 6টি ঘর আছে। লিখব প্রতিটি ঘরকে 1 একক ধরলে
ক্ষেত্রফল হবে সমান 6টি ঘর, 6কে 1 দিয়ে গুণ করতে হবে, তো 6 একে 6 একক। অতএব মোট ক্ষেত্রফল সমান 6 বড় করতে হবে, সমান 6 গুণিত 6 সমান 6 6 36 বর্গ একক। বুঝা গেল? এবার দেখো 9 নম্বর চিত্রে লিখে নেব। 9 নম্বর চিত্রে দেখো কতটি ঘর আছে, তোমরা দেখাচ্ছি, তোমরা দেখো সম্পূর্ণ ঘর কতটি আছে। সম্পূর্ণ ঘর আছে 1 2 3, 3টি আছে। তারপরে এটা আর এটা নিয়ে করব একটি, 4টি হলো। এটা আর এটি নিয়ে করব একটা, কত হলো 5টি। আর এটা আর এটা নিয়ে করব একটি, 6টি। আর এটা নিয়ে করব একটি, 7টি। ঠিক আছে, লিখে নেব প্রায় 60টি ঘর আছে। প্রতিটি ঘরকে 1 একক ধরলে ক্ষেত্রফল হবে। দেখো 60টি ঘর আছে, তো 7-এর সাথে 1 গুণ করতে হবে, কত হচ্ছে 7 একে 7, এটা হচ্ছে একক। তো মোট ক্ষেত্রফল দেখো কত হবে। অতএব মোট ক্ষেত্রফল সমান 7-এর বর্গ করতে হবে, তো 7 গুণিত 7 সমান হচ্ছে 7 7 49 বর্গ একক। বুঝা গেল? এবার আমি এই দ্বিতীয় ছকটি সুন্দরভাবে তোমাদের বোঝাবো, তোমরা মন দিয়ে বুঝো। দেখো কি বলা হয়েছে প্রশ্নে, ছক কাগজে বিভিন্ন ক্ষেত্রের আকারগুলি দেখতে হবে ও নিচের ফাঁকা ঘর পূরণ করি। এখানে আকার দেওয়া আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে চিত্রগুলো দেখতে হবে। এবং দেখো এখানে বলা হয়েছে সম্পূর্ণ বড় ক্ষেত্রাকার ঘরের সংখ্যা, মানে সম্পূর্ণ ঘর ঘেরে আছে। দেখো যেমন এটা একটা সম্পূর্ণ, এটা একটা সম্পূর্ণ, এটা একটা সম্পূর্ণ অংশ ঘেরে আছে, সেগুলো বড় ক্ষেত্রাকার ঘরের সংখ্যা বসাতে হবে 1 নম্বর চিত্র দেখে। তারপরে 1 নম্বর চিত্র দেখে আবার দেখতে হবে অর্ধেকের বেশি বড় ক্ষেত্রাকার ঘরের সংখ্যা কতটা হবে বসাতে হবে। অর্ধেকের কম বড় ক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত হবে সেটা বসাতে হবে। তারপরে মোট বড় ক্ষেত্রাকার ঘরের সংখ্যা প্রায়, মানে সম্পূর্ণ, অর্ধেকের বেশি আর অর্ধেকের কম, সম্পূর্ণ, এগুলো যোগ করে কতটা হচ্ছে প্রায় দিয়ে বসাতে হবে। এবার ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি ধরব, সুতরাং ক্ষেত্রফল 1 বর্গ সেমি হবে। মোট ক্ষেত্রফল কত হবে প্রায় দিয়ে বসাতে হবে। আমি সুন্দরভাবে তোমাদের খাতায় ছক তৈরি করে নিয়ে করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। আমি সুন্দরভাবে ছক তৈরি করে নিয়েছি। আকার, তারপরে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, তার মোট কতটা ঘর হচ্ছে সেটা, আর এখানে পাশে জায়গা হচ্ছিল সেটা নিচে লিখে দিয়েছি। ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি, সুতরাং ক্ষেত্রফল 1 বর্গ সেমি, কারণ মোট ক্ষেত্রফল কত হবে সেটা বসাবো। দেখো তোমরা পাশে বই রাখবে। আর দেখো 1 নম্বর চিত্রে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কতটি আছে দেখতে হবে। সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা আছে তোমার 4টি আছে, তো এখানে 4 লিখে নেব। আর দেখো অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কিন্তু নেই, তো সেটা কিন্তু লিখব না। ঠিক আছে, ফাঁকা রেখে দেবো। অর্ধেকের কমও কিন্তু বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা নেই, সেখানে ফাঁকা রেখে দেবো। তো মোট কত হচ্ছে, মোট 4টি হচ্ছে। তো এবার দেখো কি বলেছি, যে সম্পূর্ণ একটি ঘর সমান হবে 1 সেমি, তো 4-এর সাথে 1 গুণ করলে কত হবে,
4 বর্গ সেমি হবে। তো এখানে লিখে নেব 4 বর্গ সেমি। এরপরে দেখো 2 নম্বর চিত্র। 2 নম্বর চিত্রে মোট সম্পূর্ণ ঘর মানে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা আছে 6টি। তো লিখব অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা নেই, লিখব না। অর্ধেকের কমও নেই, লিখব না। মোট হচ্ছে তোমার 6টি, 6 লিখে দিলাম। তো 6-এর সাথে 1 গুণ করলে হবে, মানে 1 ঘর সমান হচ্ছে 1 সেমি। তো 6-এর সাথে 1 গুণ করলে হবে 6 বর্গ সেমি, বর্গ সেমি। এরপরে দেখো 3 নম্বর চিত্র। 3 নম্বর চিত্রে দেখো ভালো করে তোমরা খেয়াল করবে। সম্পূর্ণ ঘর আছে তোমার 4টি, 4 লিখে দিলাম। অর্ধেকের বেশি আছে তোমার 4টি, আর অর্ধেকের কম নেই। মোট হচ্ছে 6টি। 6টি কীভাবে হচ্ছে? এখানে 4 4 তো 8 হচ্ছে না, সম্পূর্ণ ঘর 4টি, অর্ধেকের বেশি হয়ে 4টি, মানে অর্ধেক অর্ধেক যোগ করে দেখো এই 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তো কত হবে? দেখো 2টিতে 1টি হয়, আবার 2টিতে 1টি, মোট 4টি আছে, 4টিতে হচ্ছে 2টি। 4 আর 2 হচ্ছে তোমার 6টি। আর 6-এর সাথে 1 গুণ করলে হবে তোমার 6 বর্গ সেমি, বর্গ সেমি। এরপরে দেখো 4 নম্বর চিত্র। 4 নম্বর চিত্রে সম্পূর্ণ ঘর আছে 5টি, অর্ধেকের বেশি আছে 2টি, অর্ধেকের কম নেই। তো মোট কত হবে? 5টি তো পাচ্ছি সম্পূর্ণ, আর দুটো নিয়ে একটা হচ্ছে, কত হচ্ছে? 6টি। 6-এর সাথে 1 গুণ করলে তোমার হয়ে যাবে 6 বর্গ সেমি, বর্গ সেমি। তারপরে দেখো 5 নম্বর চিত্র। 5 নম্বর চিত্রে তোমার আছে 3টি আছে সম্পূর্ণ ঘর, আর 3টি আছে অর্ধেকের বেশি, 3টি আছে অর্ধেকের কম। তো মোট কতটি হচ্ছে তোমরা দেখো। সম্পূর্ণ আছে 3টি, হ্যাঁ, আর তোমার দেখো 3টি, এখানে 3টি পাচ্ছি, অর্ধেকের বেশি আর অর্ধেকের কম। তো অর্ধেকের বেশি আর অর্ধেকের কম যোগ করে দিলাম, তো কত হচ্ছে তোমার? 3টি হচ্ছে, আর 3 3 6টি। 6-এর সাথে 1 গুণ করলে হয় তোমার 6 বর্গ সেমি, বর্গ সেমি। বোঝা গেল? এরপরে দেখো 6 নম্বর চিত্র। 6 নম্বর চিত্রে তোমরা দেখবে যে সম্পূর্ণ ঘর আছে 1টি, আর অর্ধেকের বেশি আছে 2টি, অর্ধেকের কম আছে 2টি। মোট দেখো কতটি হচ্ছে? 1টি তো সম্পূর্ণ, আর অর্ধেকের বেশি আর অর্ধেকের কম যোগ করে দিলাম, ঠিক আছে? যোগ করলে কত হবে তোমার? দেখো এক অর্ধেকের 1টি বেশি নিলাম, অর্ধেক 1টি কম নিলাম, তো 1টি পেলাম। আবার অর্ধেকে 1টি বেশি নিলাম, অর্ধেক 1টি কম নিলাম, তো 2টি হলো। মানে মোট হচ্ছে 2টি পাচ্ছি, এই দুটো থেকে 2টি পাচ্ছি, এখানে 1টি, মানে 3টি। বোঝা গেল? তো এখানে লিখে নেব 3-এর সাথে 1 গুণ করলে হবে 3 বর্গ সেমি। এরপরে দেখো 7 নম্বর চিত্র। 7 নম্বর চিত্রে দেখবে তোমরা সম্পূর্ণ ঘর আছে 4টি, আর অর্ধেকের বেশি আছে 8টি, অর্ধেকের কম কিন্তু নেই। তো দেখো অর্ধেকের বেশি আছে 4টি, তো কী করতে হবে? 4টি অর্ধেক করলে কত হবে? 4। তো 4 আর 4 হচ্ছে 8। এখানে লিখে নেব 8 বর্গ সেমি। এখানে লিখে নেব 8। 8-এর সাথে 1 গুণ করলে হবে তোমার 8 বর্গ সেমি। লিখে নেব 8 বর্গ সেমি। এরপরে দেখো 8 নম্বর চিত্র। 8 নম্বর চিত্রে আছে তোমার 1টি সম্পূর্ণ ঘর, 4টি আছে অর্ধেকের বেশি, 6টি আছে অর্ধেকের কম। আর মোট কত হবে তোমরা দেখো। দেখো 1টি পাচ্ছি সম্পূর্ণ, আর এই দুটো যোগ করে আবার অর্ধেক করলে কত হবে? দেখো 4 6 হচ্ছে তোমার 10, আর অর্ধেক করলে হয় তোমার 5। তো 5 আর 1 হচ্ছে তোমার 6। তো এখানে লিখে নেব 6। 6-এর সাথে 1 গুণ করলে হচ্ছে তোমার 6 বর্গ সেমি, 6 বর্গ সেমি। এবার দেখো 9 নম্বর চিত্র। 9 নম্বর চিত্রে আছে তোমার 3টি সম্পূর্ণ ঘর, 4টি আছে তোমার অর্ধেকের বেশি,
5টি আছে অর্ধেকের কম। তো এখন দেখো 3টি আছে সম্পূর্ণ, আর এই দুটি যোগ করে তোমার কত হচ্ছে? 9 হচ্ছে। আর 9-এর অর্ধেক করলে কত হবে তোমার? 4.5। তো দেখো 4 আর 3 কত হচ্ছে? 7। তো এখানে আমি 7ই করে দিলাম, 7। হ্যাঁ, তো এখন লিখে নেব এখানে 7-এর সাথে 1 গুণ করলে 7 বর্গ সেমি, বর্গ সেমি। বুঝা গেল? তো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।